বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোল। তা এখানে আমি প্রায় বেশ অনেকগুলো ট্যাংরা মাছ নিয়েছি। ট্যাংরা মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন এটাকে বেগুন দিয়ে রান্না করে পুরো রেসিপিটা আপনাদের দেখাবো। তাই দেখুন বেগুন দিয়ে ট্যাংরা মাছটা, এটার লুকটা এরকম এসেছে এবং খেতে অনেক মজার হয়েছিল। প্রথমে আমি পেঁয়াজটা তেলে দিলাম, তেলে দিয়ে পেঁয়াজটাকে সুন্দর করে বাদামি করে ভেজে এটা এখানে পছন্দ করে দিয়েছি, দিয়ে লবণ দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়া দিলাম, এরপর দিয়েছি ধনিয়ার গুঁড়া আর একটু জিরা পাউডার দেবো, দিয়ে এরপর সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছি। মশলাটাকে ভালো করে কষাতে হবে, মশলা কষানোর উপরে ট্যাংরা মাছটা স্বাদ হবে। তো এখানে আমি এখন একটু কাঁচামরিচ দিয়ে দেবো, কাঁচামরিচ দিয়ে একটা ট্যাংরা মাছটা দিয়ে দিলাম। এখানে ট্যাংরা মাছটা বেশ অনেকটাই ছিল, তারপর আমি এখানে এটাকে নেড়ে করে দিচ্ছি, নেড়ে করে দিয়ে কিছুটা মাছের গায়ে যত মশলা সবগুলো চলে যেতে সেইভাবে আমি করে দিচ্ছি। এখন মাছটা আমার প্রায় কষানো হয়ে গিয়েছে, এখন আমি ঝোলে পানি দিয়ে দিলাম, দিয়ে মাছটা সেদ্ধ করবো। মাছটা এখানে একটু কষে আসছে, সেদ্ধ হচ্ছে। এরপর আমি কেটে ধুয়ে রাখা যে বেগুন ছিল সেই বেগুনটা আমি এখন দিয়ে দেবো। সেটা মাছটা একটু জাল করছে, মাছটা এরকম অবস্থায় খাওয়া যায়, কখনো এভাবে কখনো মাছটা খাওয়া যায়, কিন্তু আমার হাজব্যান্ড সবজি দিয়ে পছন্দ করে, ওই জন্য সবজি দিয়েছি। এখন চিকেন বেগুন উপরে দিয়ে দিলাম, দিয়ে এখন এটাকে সিদ্ধ করে তারপরে ঝোলের পানি দিয়ে সিদ্ধ করে নামিয়ে নেব। এই পর্যায়ে ট্যাংরা মাছটা কষানো ট্যাংরা মাছটা একটা বাটিতে তুলে এরপর বেগুনটা কষিয়ে এরপর মাছটা দেওয়া যেত, কিন্তু যেহেতু বেগুন একটা নরম তরকারি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এর জন্য আমি আর এটা করি নাই, আমি একবারই একসাথে দিয়ে দিয়েছি, দিয়ে এখন বেগুনটাকে সিদ্ধ করে নিচ্ছি। বেগুনটা সিদ্ধ হচ্ছে, এখানে খুব আস্তে আস্তে এখন মাছ সবজিটা আবার মাছটা নাড়তে হবে, কারণ মাছটা ভেঙে যাবে বেশি জোরে নাড়লে। যাই হোক, তারপর আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, ধনিয়া পাতাটা কুচি করে দিয়ে দিচ্ছি উপরে।